করার আগের থেকেই বন্দা আল্লাহর কাছে ঋণী। ইবাদত করার আগের থেকেই বন্দা আল্লাহর কাছে ঋণী। তোমার সারা জীবনের ইবাদতের দ্বারা বেস্ট পাইবার যোগ্য হইবা দূরের কথা, আল্লাহর ঋণ ওই পরিশোধ হইত না। তোমার সারা জীবনের ইবাদতের দ্বারা তুমি বেহেশতের দাবি করবে দূরের কথা, আল্লাহর বকেয়া ঋণ ওই পরিশোধ হইত না। এই কথাটা বোঝার জন্য একটা হাদিসের কথা বলি। ওই হাদিসটা বুঝলে এই কথাটা বুঝবেন যে আল্লাহ আমার কাছে যে আল্লাহর পাওনা ইবাদত, এটা আমি দিতে বাধ্য কেন, না দিলে আমার অপরাধ হবে কেন, শাস্তি হবে কেন? কারণ আমি ইবাদত করার আগের থেকেই আল্লাহর কাছে এত বড় ঋণের ঋণী আছি, যেই ঋণ আমি সারা জীবনের ইবাদত করিয়া ইবাদতের দ্বারাও আমার অতীত জীবনের ঋণই পরিশোধ করতে পারবো না। তাহলে জান্নাতের দাবি করব কোন মুখে? এই ঋণটা কি, এটা বুঝার জন্য আল্লাহ রাসূল হাদিস শরীফে চমৎকার একটা ঘটনা বলেছেন। খুব মনোযোগ দিয়া, গভীর মনোযোগ দিয়া ঘটনাটা বুঝতে হবে যে আমি ইবাদত করার আগের থেকে আল্লাহর কাছে কত বড় ঋণের ঋণী, যেই ঋণ আমি সারা জীবনের ইবাদতের দ্বারাও পরিশোধ করতে পারবো না। সেই ঘটনা বর্ণনা করে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের বংশের মধ্যে একটা লোক আছিল, 500 বছর পর্যন্ত আল্লাহর নির্ভেজাল ইবাদত করেছিল। কোন বংশে? বনি ইসরাইল বংশে। কতদিন ইবাদত করছিল? কেমন ইবাদত? নির্ভেজাল, একেবারে নির্ভেজাল। মানুষের সমাজে থেকে আল্লাহর ইবাদত করতে গেলে অনেক সময় সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের দ্বারা ইবাদতে ব্যাঘাত হয়, ডিস্টার্ব হয়। এই কারণে লোকটা মানুষের সমাজ ছাইরা দিয়া সাগরের মধ্যখানে একটা দ্বীপে গিয়া ইবাদত করা শুরু করছে, যেন সমাজের কোনো মানুষ তার ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করতে না পারে। কিন্তু সাগরের মধ্যখানে দ্বীপের মধ্যে তো খানাও পাওয়া যায় না, পানিও পাওয়া যায় না। এখন খাইবে কি? আল্লাহর রসুল বলেন, ওই লোকটার জন্য আল্লাহ দ্বীপের মধ্যে আল্লাহর কুদরতি ব্যবস্থায় একটা ডালিম গাছ সৃষ্টি করে দিলেন। যখন পেটে খিদা লাগে একটা ডালিম পেড়ে খায়, পেটের খিদা নিবারণ হয়ে যায়। যখন পানির পিপাসা লাগলো, সাগরের পানি আপনাদের টিউবওয়েলের পানির মতো না, লুনা পানি খাওয়া যায় না। এখন পানির পিপাসা নিবারণ করবে কিভাবে? রাসূল বলেন, ওই লোকটার পানির পিপাসা নিবারণের জন্য আল্লাহ ওই দ্বীপের মধ্যে আঙ্গুলের মতো একটা ছিদ্র করিয়া আল্লাহর কুদরতি ব্যবস্থায় মিঠা পানির ঝরনা সৃষ্টি করে দিলেন। খিদা লাগলে ডালিম গাছ থেকে একটা ডালিম ফেরা খায়, পিপাসা লাগলে ঝরনার এক গ্লাস পানি পান করে, তার খিদা পিপাসা দূর হইয়া যায়, আর বাকি সময় সে আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটায়। এই অবস্থায় সে আল্লাহর ইবাদত বন্দেগী করলো 500 বছর। কতদিন? জীবনের শেষে সে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার জীবনের শেষ সেজদার মধ্যে যেন আমার মরণ হয়, আর মরণের পরেও আমার লাশটা যেন মাটি খাইতে না পারে, কিয়ামত পর্যন্ত আমার লাশটা যেন সেজদার মধ্যেই ফিরে থাকে। আল্লাহ তার দোয়া কবুল করলেন। তার জীবনের শেষ সেজদার মধ্যে তার মরণ হইল। লাশটা রসুল বলেন সেজদার মধ্যেই আছে মাটির তলে, কিয়ামতের দিন সেজদার থেকে জীবিত হইয়া হাসরের মাঠে দাঁড়াবে। এই অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে যে তার আমল নামার মধ্যে 500 বছরের ইবাদতের সওয়াব ছাড়া একটা গুনাহও নাই। কি অবস্থায় দাঁড়াইব? সওয়াব আর গুনাহ লইয়া না, শুধু সওয়াব লইয়া? গুনাহ একটাও নাই তার আমল নামার মধ্যে, শুধু 500 বছরের ইবাদতের সওয়াব নিয়ে হাসরের মাঠে দাঁড়াবে। রাসূল বলেন, তখন আল্লাহ একজন ফিরিস্তাকে বলবেন, ও ফিরিস্তা, আমার এই বান্দা একাধারে 500 বছর পর্যন্ত আমার নির্ভেজাল ইবাদত করছে, তার এই 500 বছরের ইবাদতের সওয়াব ছাড়া তার আমল নামার মধ্যে গুনাহ একটাও নাই। কাজী আমার বান্দারে তুমি আমার দয়ায় জান্নাতে পৌঁছায়া দাও। রাসূল বলেন, যেই আল্লাহ বলবেন আমার দয়ায় তারে জান্নাতে পৌঁছায়া দাও, তখন সেই বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ তোমার দয়ায় যদি আমার জান্নাতে যাইতে হয়,
তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? রাসূল বলেন, তার প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহ আবারও ফিরিস্তাকে বলবেন, ও ফিরিস্তা, আমার বন্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছায় দাও। বন্দা আবারও জিজ্ঞাসা করবে, তোমার দয়ায় যদি আমার জান্নাতে যাইতে হয় তাহলে আমার 500 বছরের ইবাদত কোন কাজে লাগলো? 2বার রিপিট করার পরে আল্লাহ হাসরের মাঠে সেই বান্দাকে বলবেন, ঠিক আছে, তুমি যদি তোমার 500 বছরের ইবাদতের হিসাব মিলাইয়া বেহেশতে যাইতে চাও, আমার বাধা নাই, হিসাব মিলাও। আল্লাহ হিসাব মিলাইয়া বেহেশতে দিতে চাইছিলেন না হিসাব ছাড়া? হিসাবের ঝামেলাটা টাইনা আনলো কে? নিজে। হিসাবের ঝামেলাটা টাইনা আনলো কে? নিজে। যখন হিসাব শুরু হবে তখন আল্লাহ বলবেন, ঠিক আছে, সর্বপ্রথম তোমার 2টা চোখের হিসাব হবে। কিভাবে? আল্লাহ বলেন, তোমারে আমি যখন তোমার মায়ের গর্ভে জন্ম দিয়া পাঠাইছিলাম তখন তো কোনো ইবাদত করছো না, নাকি আমরা মায়ের গর্ভে থাকতেই ইবাদত করছিলাম? তুমি যখন তোমার মায়ের গর্ভে যখন তোমারে জন্ম দিয়ে পাঠাইছিলাম তখন তো তুমি আল্লাহ বিল্লাহ কিছুই কইছো না, না কলেমা কইছো, না নামাজ রোজা, না ইবাদত বন্দেগী, কিছুই না। তখনই আমি দয়া কইরা তোমারে যে 2টা চক্ষু দিছিলাম, যে 2টা চক্ষু দিয়া জগৎটা দেখা যায়, তোমার মায়ের গর্ভে তোমাকে জন্ম দেওয়ার সময় আমি যদি জগৎটা দেখা যাওয়ার মতো 2টা চক্ষু দয়া কইরা তোমারে না দিতাম, তাইলে তোমার 500 বছরের ইবাদত কোন মার্কেটে বিক্রি করলে এর বিনিময়ে এমন 2টা চক্ষু কিনতে পাওয়া যাইত? বলেন আপনারা। আল্লাহ যদি আমার মায়ের গর্ভে জগৎটা দেখার মতো 2টা চক্ষু না দিতেন, আমার সারা জিন্দেগির বন্দেগি আমেরিকা বেচা 2টা চোখ এরকম কিনতে পাওয়া যাইত। তাহলে সারা জীবনের বন্দেগির দ্বারা আল্লাহর দেওয়া 2টা চোখের মূল্য কি হওয়ার মতো? আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দাকে, বল তুই তোর 500 বছরের বন্দেগির দ্বারা আমার দেওয়া 2টা চোখের মূল্য কি হয়? বান্দা বলবে, হয় না। তখন আল্লাহ বলবেন, আমি মেনে নিলাম, তোর 500 বছরের ইবাদত আমি গ্রহণ করে নিলাম, আমার দেওয়া 2টা চোখের মূল্য। এবার বল, আমার দেওয়া 2টা কানের মূল্য কে দিবে? এবার বল, আমার দেওয়া 2টা হাতের মূল্য কে দিবে? এবার বল, আমার দেওয়া 2টা পায়ের মূল্য কে দিবে? এবার বল, আমার দেওয়া ডালিম গাছের 500 বছরে কত কত হাজার ডালিম খাইছিলে, এগুলির মূল্য কে দিবে? এবার বল, আমার সৃষ্টি করা ঝরনার থেকে কত হাজার গ্লাস মিষ্টি পানি ঝরনার থেকে খাইছিলে, ওইগুলির মূল্য কে দিবে? রাসূল বলেন, আল্লাহ বন্দাকে এই প্রশ্ন করার পরে বন্দা কোনো জবাব দিতে পারবে না, বন্দা নিরুত্তর হয়ে যাবে। তখন আল্লাহ আগের ফেরেশতাকেই বলবেন, এই ফেরেশতা, হে আমার বকেয়া পাওনা দিতে পারে না, আবার জান্নাতও যাইতে চায়, আরে জাহান্নামে লইয়া যা। কি দিতে পারে না? কোথাকার বকেয়া পাওনা? কোন সময়ের? ইবাদত বন্দেগী শুরু করার আগের বকেয়া পাওনা। আপনারা কি মনে করেন আমরা নামাজ রোজা শুরু করার আগে আল্লাহর কোনো পাওনা নাই আমরা কাছে? কি পাওনা? কি 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 কি? খালি চোখ, খালি মুখ, খালি হাত, খালি ভাও। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যে নাক দিয়া বাতাস জারি হয়েছিল, 15 বছর বয়সে তোমার উপর নামাজ ফরজ হয়েছে, এই 15টা বছর পর্যন্ত নাক দিয়া কত লক্ষবার শ্বাস টানছো আর শ্বাস ছাড়ছো, এই বাতাসটা তোমার বাপের না আল্লাহর দেওয়া? 5 মিনিট পর্যন্ত যে বাতাস টানছো আর ছাড়ছো, এটার মূল্য দিয়ে আদায় করো আগে। পারবো কেউ? পারবে না। তাহলে আল্লাহর কি পরিমাণ ঋণে আমরা ঋণী আছি সারা জীবন ইবাদত বন্দেগী শুরু করার আগেই। এই কারণে যেহেতু বান্দা ইবাদত বন্দেগী শুরু করার আগেই আল্লাহর কাছে এত বড় বিশাল ঋণে ঋণী আছে, যেই ঋণ সারা জীবনের ইবাদতের দ্বারা পরিশোধ হওয়ার মতো নয়, তাই বান্দা ইবাদত করলেও যেহেতু এর দ্বারা আল্লাহর দেওয়া চোখের মূল্যই হয় না, আল্লাহ দয়া কইরা বেহেশতে না দিলে তুমি দাবি কইরা বেহেশতে যাইতে পারবে না। এই কথা জানতে হবে, মানতে হবে, তা নাইলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না। তাহলে বান্দার কাছে যে আল্লাহর পাওনা ইবাদত, এটা দিতে বান্দা বাধ্য, না দিলে শাস্তির যোগ্য। কেন? বান্দা আগের থেকে আল্লাহর কাছে ঋণী, সারা জীবনের ইবাদত দিয়া বকেয়া ঋণই পরিশোধ হয় না। বুঝাইতে পারলাম বিষয়টা? বাকি
বাকি বাকি জীবনের এবাদতের দ্বারা অতীতকালের বকেয়া ঋণই পরিশোধ হয় না। এই জন্য তুমি আল্লাহর পাওনা দিতে তুমি বাধ্য। এখানে এসে কিছু বন্ড পীরেরা কয় এই কারণেই আমরা নামাজ রোজা করি না। নামাজ রোজা কইরা বেহেশতে যাওয়া যাবে না, বেহেশতে যাইতে হবে আল্লাহর দয়ায়। এটা কয় কথা সত্য মতলব খারাপ, কথা সত্য মতলব খারাপ। নামাজ রোজার দ্বারা বেহেশতে যাওয়া যাবে না, বেহেশতে যেতে হবে আল্লাহর দয়ায়, কথাটা সত্য, কিন্তু বন্ড ফিরদের মতলব খারাপ। এবার আমরা বোঝার চেষ্টা করি বন্ড ফিরদের মতলব খারাপ মতলবটা কি। বন্ড ফিরেরা বুঝাতে চায় যে নামাজ রোজা ইবাদত বন্দেগী বন্দার কাছে আল্লাহর পাওনা হই না, এই হইল তাদের মতলব খারাপ। এতক্ষণ আমার কথা যারা শুনেছেন বুঝেছেন, বলেন তো নামাজ রোজা ইবাদত বন্দেগী বন্দার কাছে আল্লাহর পাওনা বলছেন কিনা রসুল? রসুল বলছেন পাওনা, হে কয় পাওনা হই না, তুই বেঈমান। রসুলের বিরুদ্ধে যারা কথা বলে এরা বেঈমান, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তারা বেঈমান। এই জন্য বন্ড ফিরেরা যে বেঈমান এতে কোনো সন্দেহ নাই। প্রশ্ন বাকি থাকে যে আমার নামাজ রোজা ইবাদত বন্দেগীর দ্বারা যদি বেহেশতে যাইতে নাই পারি, বেহেশতে যদি আল্লাহর দয়াই যাইতে হয়, তাহলে নামাজ রোজা ইবাদত বন্দেগী করি কেন? এই প্রশ্নের জবাব আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বেহেশতে যেতে হবে আল্লাহর দয়ায়, আর আল্লাহর দয়া পাওয়ার জন্য তোমার ইবাদত বন্দেগী হবে উসিলা। আল্লাহর দয়া পাওয়ার জন্য তোমার নামাজ রোজা হবে বেহেশতের মূল্য, না আল্লাহর দয়া পাওয়ার উসিলা? এর একটা উদাহরণ দেখেন। বলেন তো আপনারা মানুষকে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আমাকে আল্লাহর দয়ায় বেহেশতে দিবেন। বেহেশতের মালিক রসুল হওয়ার কারণে আল্লাহর দয়ায় নবীরে বেহেশতে দিবেন, না মালিক আল্লাহ হওয়ার কারণে? বেহেশতের মালিক আল্লাহ। কেউ যদি মনে করে বেহেশতের মালিক নবী, তাহলে আল্লাহর মালিকানা নবীরে দিল, নবীরে আল্লাহর সাথে শরিকদার বানাইল। এটার নাম নবীর মর্যাদা নয়, এটার নাম নবীর মর্যাদার নামে নবীকে আল্লাহর শরিকদার বানানি। তাহলে এটা যদি নবীর মর্যাদা না হয়, তাহলে নবীর মর্যাদা কি? নবীর মর্যাদার শেষ নাই, হিসাব নিকাশ নাই। কোরআনের বহু আয়াতে আল্লাহ নবীর মর্যাদার কথা বর্ণনা করছেন। অসংখ্য অগণিত মর্যাদা আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সমস্ত নবী রসুলগণের চেয়ে আল্লাহ আমাদের নবীকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। বুঝে থাকলে বলেন আমাদের নবীর মর্যাদা অন্য নবীর সমান না সকল নবীর শ্রেষ্ঠ? তাই বলে আল্লাহর সমান না আল্লাহর সাথে বেশ কম আছে? আল্লাহর সাথে বেশ কম আছে। আমাদের নবীর মর্যাদা আল্লাহর সমান বানাইলে আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত হয়, অন্য নবীর সমান বানাইলে নবীর সাথে বেয়াদবি হয়। এই কারণে শানে রসুল বলা যেমন তেমন কাজ না, অত্যন্ত সতর্কতার সাথে বলতে হবে। একদিকে আল্লাহর সাথে যেন শরিক না হয়, অপরদিকে অন্য নবীর সমান বানাইয়া আমাদের নবীর সাথে যেন অপমানজনক আচরণ না হয়। এইভাবে যদি কেউ নবীর মর্যাদা কোরআন হাদিস পড়া না শিখে, তার জন্য উচিত না শানে রসুলের বয়ান করা। তুমি বেটা নমাজ রোজার ওয়াজ করো গিয়া, তুমি যেটা পারো না এইটা লাগাল ফাও না, জায়গা খাদ্যইতে যাইও না। তুমি আগে শিখো নবীর মর্যাদা কারে কয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বহু আয়াতে আমাদের নবীর এমন সব মর্যাদার আলোচনা করেছেন যার দ্বারা আল্লাহরও সমান সাব্যস্ত হয় না, অন্য নবীরও সমান সাব্যস্ত হয় না। সকল নবীর ঊর্ধ্বে সাব্যস্ত হয়, শুধু আল্লাহর নিচে সাব্যস্ত হয়। এটা হইল আমাদের নবীর মর্যাদার স্টেজ। যেমন মেরাজের রাত্রে আল্লাহ আমাদের নবীকে যখন জিবরিল ফিরিস্তাকে পাঠাইয়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, সমস্ত নবী রসুলগণকেও আল্লাহ আমাদের নবীর মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে একত্র করে দিলেন। আল্লাহ হুকুম দিলেন
সমস্ত নবী রসুলগণকে 2 রাকাত নামাজ পড়ুন জামাতের সাথে। সমস্ত নবী রসুলগণ কাতারবন্দি হয়ে দাঁড়ালেন আল্লাহর হুকুমে, জামাতের সাথে 2 রাকাত নামাজ পড়বেন। দাঁড়াবার পরে ইমামতি কে করবে এটা নিয়ে একজনের মুখের দিকে আরেকজনে তাকান, আরেকজনের মুখের দিকে আরেকজনে তাকান, ইমামতিটা কে করবে? এই অবস্থায় জিবরিল ফিরিস্তা আল্লাহর হুকুমে আমাদের নবীকে ইমামতির মুসল্লায় দাঁড় করাইয়া দিয়া বললেন, হাতে ধইরা নিয়ে বললেন, আজকের এই পয়গাম্বরী নমাজের জামাতের ব্যবস্থা আল্লাহ করেছেন সমস্ত নবীকে আপনার মুক্তাদি আর আপনাকে সমস্ত নবীর ইমাম বানাবার জন্য। তাহলে মেরাজের রাত্রে আল্লাহ এই নমাজের জামাতের ব্যবস্থা করিয়া সমস্ত নবীকে আমাদের নবীর মুক্তাদি বানাইয়া দিলেন, আর আমাদের নবীকে সকল নবীর। এবার বলেন, ইমাম মুক্তাদির মর্যাদা সমান না মুক্তাদির উপর ইমামের মর্যাদা শ্রেষ্ঠ? তাহলে এই ঘটনার দ্বারা সাব্যস্ত হইল আমাদের নবীর মর্যাদা অন্য নবীর সমান না সকল নবীর শ্রেষ্ঠ। এইভাবে কোরআনে হাদিসে আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদার বিবরণের শেষ নাই। কিন্তু আল্লাহর সাথে শরিকদার বানানির নাম শানে রসুল নয়। নবীকে মর্যাদা দিতে গিয়া আল্লাহর গুণে গুণান্বিত করা নবীর মর্যাদা নয়, বরং নবীর মর্যাদার নামে আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করা। এ মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুত্রুনি কামা আত্রাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফাইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। এর অর্থ হলো, হে আমার উম্মত মুসলমানেরা, খ্রিস্টানেরা যেমন ভাবে তাদের নবীকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরিকদার বানাইছিল, এই অপকর্মটা তোমরা করো না। আমারে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরিকদার বানাইও না। আল্লাহর মর্যাদা সর্বোচ্চ, আমার মর্যাদা আল্লাহর মর্যাদা সমান নয়। এবার বলেন তো, নবীকে আল্লাহর সমান মর্যাদা দিলে সত্যই শানে রসুল হয় না আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত হয়? রাসূল বলেন, বন্দার কাছে আল্লাহর পাওনা হইল আল্লাহকে লা শরিক রাখো, শরিকদার বানাইও না আল্লাহর সাথে। এরপরে তুমি আল্লাহর ইবাদত করো। এই ইবাদতটা হইল বন্দার কাছে আল্লাহর পাওনা। বন্দার কাছে আল্লাহর পাওনা ইবাদত আল্লাহর সাথে শরিকদার বানাইয়া না লা শরিক জানিয়া। এই কথাটা আমাদের জীবন ভর মনে রাখতে হবে। বন্দার কাছে আল্লাহ রসুল বলেছেন, বন্দার কাছে আল্লাহর পাওনা হইল ইবাদত, আল্লাহর সাথে কেউরে শরিকদার বানাইয়া নয়, আল্লাহকে লা শরিক জানিয়া আল্লাহর ইবাদত করা হইল বন্দার কাছে আল্লাহর পাওনা। গেল বন্দার কাছে আল্লাহর পাওনা কি, এই প্রশ্নের জবাব। এরপরে রসুল বলেন, আল্লাহর কাছেও বন্দার একটা পাওনা আছে, এটা হইল জান্নাত। আল্লাহর কাছে বন্দার পাওনাটা কি? জান্নাত। এরপরে রসুল বলেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি জিজ্ঞাসা করব বুঝলেন কিনা। এরপরে রসুল বলেন, যেই বন্দা আল্লাহর পাওনা পরিশোধ করে দিব, আল্লাহ সেই বন্দার পাওনা পরিশোধ করে দিবে। যেই বন্দা আল্লাহর পাওনা পরিশোধ করে দিব মানে ইবাদত করব, বন্দায় আল্লাহর পাওনা পরিশোধ করে দিব মানে ইবাদত করব, আল্লাহ সেই বন্দার পাওনা পরিশোধ করে দিবেন মানে জান্নাত দিয়ে দিবেন। বুঝাইতে পারছেন? জি কেমনে কইলে জব তো হইলাম না। রসুল বলেন, যেই বন্দা আল্লাহর পাওনা দিয়া দিব, আল্লাহ সেই বন্দার পাওনা দিয়া দিব। বন্দায় আল্লাহর পাওনা দিব কেমনে? ইবাদত করিয়া। আর আল্লাহ বন্দার পাওনা দিব কেমনে? জান্নাত দিয়া। এখন পরিষ্কার হয়েছে নি? তাইলে আল্লাহ বলেন, পাওনাদারের পাওনা আদায় করো। এর মধ্যে সর্বপ্রথম পাওনা হইল আমাদের কাছে আল্লাহর। বান্দার কাছে সর্বপ্রথম পাওনা কার? আল্লাহর। কি পাওনা? ইবাদত। রসুল বলেন, আল্লাহর পাওনা যদি দাও তা আল্লাহ তোমার পাওনা দিব। এবার বলেন, আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজে এমন মুসলমান পাওয়া যাইবনি যারা আল্লাহর পাওনা দেয় না, নামাজ পড়ে না। আসেনি? কার পাওনা দেয় না? আল্লাহর পাওনা দেয় না। রসুল কি বলছিলেন? আল্লাহর পাওনা না দিলে আল্লাহ তোমারে জান্নাত দিব না। দিলে তুমি যে আল্লাহর পাওনা দেও না, আল্লাহর কাছে তো তোমার পাওনা আছে, এইটা আল্লাহ তোমারে দিবে না।
তোমার কাছে আল্লাহর পাওনা আছে ইবাদত, তুমি দাও না, আল্লাহর কাছে তোমার পাওনা আছে জান্নাত, আল্লাহ তোমার পাওনা দিবে না। তখন কেমন শান্তি হবে? আল্লাহ যদি জান্নাত না দিয়া জাহান্নামে দেয়, শান্তি হবে না অশান্তি হবে? বলেন, অশান্তির মূল কারণ কি? পাওনা না দেওয়া। বুঝতে পারলেন বিষয়? দুনিয়াতে আখেরাতে শান্তি পাওয়া না পাওয়া নির্ভর করে পাওনাদারের পাওনা দেওয়া না দেওয়ার উপর। দুনিয়াতে আখেরাতে শান্তি পাওয়া না পাওয়া নির্ভর করে পাওনাদারের পাওনা দেওয়া না দেওয়ার উপর। পাওনাদারের পাওনা দিলেই শান্তি, না দিলেই অশান্তি। এখানে একটা কঠিন বিষয় আছে। এরপরে আপনারা যদি ধৈর্য ধরে মনোযোগে শুনেন তাইলে বলবেন, মনোযোগে না শুনলে বুঝবেন না। একটা কঠিন আলোচনা আছে, এটা যারা বুঝে না এরারে চিনানো যাবে না আহলে সুন্নাত ওয়াল জামাত কারে কয়, জীবনও চিন্ত না। এই কঠিন বিষয় বুঝলে পরে, জানলে পরে, মানলে পরে সাব্যস্ত হবে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত। না বুঝলে, না জানলে যতই তোমার নিজের তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করো, যে আতর চিনে ওই না হে যদি কয় আমি আতরওয়ালা, সে যেমন দুঃখাবাজ। যে আহলে সুন্নাত ওয়াল জামাত চিনেই না, সে যদি কয় আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, হেও দুঃখাবাজ। আপনারা কি আহলে সুন্নাত ওয়াল জামাত নামের দুঃখাবাজ হবেন, না সত্যিকারের আহলে সুন্নাত হবেন? তাইলে না চিন্না না জান্না, না চিন্না জান্না, তাহলে এবার চিনতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। হাদিসে রসুল বলছেন, বন্দার কাছে আল্লাহর পাওনা ইবাদত, আর আল্লাহর কাছে বন্দার পাওনা জান্নাত। কিন্তু বন্দার কাছে যে আল্লাহর পাওনা ইবাদত, এই ইবাদতটা আল্লাহর পাওনাটা দিতে বন্দা বাধ্য। আল্লাহর পাওনাটা দিতে বন্দা বাধ্য। আল্লাহর পাওনা না দিলে বন্দার অপরাধ হবে, শাস্তিযোগ্য অপরাধ। কথা বুঝুন তো? কিন্তু আল্লাহর কাছে যে বন্দার পাওনা আছে জান্নাত, এটা আল্লাহ দিতে বাধ্য না। তুমি ইবাদত করলেও যদি আল্লাহ তোমার জান্নাত না দেন, তাহলে আল্লাহর বিন্দু মাত্র অপরাধ হবে না। এইটা একটা কঠিন কথা। আমার কাছে আল্লাহর পাওনাটা না দিলে আমার যদি অপরাধ হয়, তা আল্লাহর কাছে আমার যে পাওনা আছে সেইটা আমি, আল্লাহ আমার না দিলে আল্লাহর কেন অপরাধ হবে না? এইটা একটা কঠিন বিষয়। না জানলে, না বুঝলে, না মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত এটা দিল্লির লাড্ডু না, কিন্না গিল্লা লাইলেই হইয়া যায়। আহলে সুন্নাত ওয়াল জামাত একটা কঠিন বিষয়, বুঝে শুনে হতে হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত খুব সোজা ব্যাপার না, অনেক কঠিন ব্যাপার। বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হয়। তাই আমরা বোঝার চেষ্টা করব, আল্লাহর পাওনা ইবাদত আমি না দিলে আমার অপরাধ হবে কেন, আমার শাস্তি হবে কেন? আর আমার পাওনাও আছে আল্লাহর কাছে জান্নাত, ওইটা আল্লাহ না দিলে আল্লাহর কোনো অপরাধ হবে না কেন? পার্থক্যটা কোন জায়গায়? বন্দার পাওনায় আর আল্লাহর পাওনায় পার্থক্যটা কোন জায়গায়? এই পার্থক্য বুঝা না বুঝার উপর নির্ভর করে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া না হওয়া। পার্থক্য বুঝা মানলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে পারবেন। পার্থক্য না বুঝলে, না মানলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। এবার বুঝার চেষ্টা করি। আমার কাছে বন্দার কাছে আল্লাহর যে পাওনা আছে ইবাদত, এটা বন্দা পরিশোধ করতে বাধ্য কেন? তার কারণ হইল ইবাদত